নমস্কার বন্ধুরা, কামতা স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে মক টেস্টের 72 নম্বর সেট নিয়ে আলোচনা করব। 1 থেকে 71 নম্বর পর্যন্ত সেট প্লেলিস্টে দেওয়া আছে, যেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো চলুন শুরু করা যাক। আজকের সেটের 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিকাজি রুস্তমজি কামা। তিনি 1907 সালের 22শে আগস্ট কলকাতা ফ্ল্যাগের অনুকরণে ফ্ল্যাগ অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স তৈরি করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম গ্রন্থের রচনা কে করেছিলেন? মৃচ্ছকটিকম গ্রন্থের রচনা করেছিলেন শূদ্রক। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটি এসেছিল। 3 নম্বর প্রশ্ন, হরজঙ্গ বংশের রাজধানীর নাম কি? হরজঙ্গ বংশের রাজধানী হচ্ছে রাজগীর। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। হরজঙ্গ বংশ বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন। তো হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার এবং এর রাজধানী হচ্ছে রাজগীর। 4 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1817 সালে। যার বর্তমান নাম এই হিন্দু কলেজ, এই হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। 5 নম্বর প্রশ্ন, শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বৌদ্ধ ধর্ম। তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এই শৈলেন্দ্র রাজারা জাভায় তাদের রাজত্ব গড়ে তুলেছিল। 6 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য শিল্পের পরিচয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহাবলীপুরম কোন রাজবংশের স্থাপত্য শিল্পের পরিচয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পল্লব রাজবংশের স্থাপত্য শিল্পের পরিচয় হচ্ছে মহাবলীপুরম। নেক্সট প্রশ্ন কি বলেছে? 7 নম্বর, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, ত্রিচি, থাঞ্জাভুর নাকি মাদুরাই? তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থাঞ্জাভুর। এটি একটি শিব মন্দির। বর্তমানে এই থাঞ্জাভুর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, মান্দাসর লিপি থেকে কোন গুপ্ত রাজার পরিচয় জানা যায়? মান্দাসর লিপি থেকে কোন গুপ্ত রাজার পরিচয় জানা যায়? পিএসসির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুমারগুপ্ত। 9 নম্বর প্রশ্ন, ফিরদৌসি কোন সুলতানের সভাকবি ছিলেন? ফিরদৌসি কোন সুলতানের সভাকবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ গজনি। মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন ফিরদৌসি। তার বিখ্যাত রচনা শাহনামা। তিনি ছিলেন পার্সি ভাষার কবি। আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এই প্রশ্নগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো একটিও মিস করা যাবে না। এখানে 10 নম্বর প্রশ্ন কী বলেছে? 10ই মে 1857 সালে সিপাহীরা কোথায় বিদ্রোহে ভেঙে পড়েছিল? 10ই মে 1857 সালে সিপাহীরা কোথায় বিদ্রোহে ভেঙে পড়েছিল? এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিরাট। মিরাটে কদম সিংয়ের নেতৃত্বে 10ই মে 1857 সালে সিপাহীরা বিদ্রোহে ভেঙে পড়ে। 11 নম্বর প্রশ্ন, বিজাপুরের কোন মুসলিম শাসককে জগৎগুরু উপাধি দেওয়া হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইব্রাহিম আদিল শাহ। ইব্রাহিম আদিল শাহকে জগৎগুরু উপাধি দেওয়া হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো এখানে বলেছে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? এটি হয়েছিল অশোকের সময়। অশোকের সময় পাটলিপুত্রে এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, এটি হয়েছিল কালাশোকের সময়। প্রথমটি হয়েছিল রাজগৃহে, প্রথমটি হয়েছিল রাজগৃহে অজাতশত্রুর সময়। আর কালাশোকের সময় হয়েছিল সেকেন্ড।
অশোকের সময় হয়েছিল থার্ড, আর কনিষ্কের সময়, এটি কাশ্মীরে হয়েছিল, কনিষ্কের সময় হয়েছিল ফোর্থ। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, যে কোনো একটি যখন তখন পরীক্ষায় চলে আসতে পারে। 13 নম্বর প্রশ্ন, পবনদূত গ্রন্থের লেখক ধৈ কার রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? পবনদূত গ্রন্থের লেখক ধৈ কার রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে ধৈ ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছিলেন? আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছিলেন? এটি বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। 15 নম্বর প্রশ্ন, অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন? অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেছিলেন? তো এখানে কী হবে সঠিক উত্তর? 4টি অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সূর্য বর্মন। সূর্য বর্মন অঙ্করভাট মন্দির নির্মাণ করেছিলেন। এটি কোথায় অবস্থিত? এটি কম্বোডিয়ায় অবস্থিত। এটি একটি বিষ্ণু মন্দির ছিল। 16 নম্বর প্রশ্ন, চিরাগি দিল্লি কাকে বলা হয়? চিরাগি দিল্লি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাসির উদ্দিনকে। নাসির উদ্দিন একজন ছিলেন সুফি সন্ত, তাকে চিরাগি দিল্লি বলা হয়। 17 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলেছে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1930 সালে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? লীলাবতীর ফরাসি অনুবাদ করেছিলেন আবুল ফজল। না, আবুল ফজল করেননি, লীলাবতীর ফরাসি অনুবাদ করেছিলেন ফৈজি। অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তিনি ছিলেন একজন পার্সি কবি, আর তার তত্ত্বাবধানে মহাভারতও পার্সি ভাষাতে অনুবাদ করা হয়েছিল। তো এখানে লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন আবুল ফৈজি। 19 নম্বর প্রশ্ন, কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর। 1802 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। 20 নম্বর প্রশ্ন, কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1859 সালে তিনি এই পোর্টফোলিও ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, কে অস্ত্র আইন পাস করেছিলেন? এটিও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছিল। কে অস্ত্র আইন পাস করেছিলেন? এই আইন পাস করেছিলেন লর্ড লিটন। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1878 সালে লর্ড লিটন অস্ত্র আইন পাস করেছিলেন। সালটিও তোমরা মনে রাখবে। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কী বলেছে? কোল বিদ্রোহ কবে শুরু হয়? কোল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে। কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1832। তো এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুদ্ধ ভগত জোয়া ভগতের নেতৃত্বে এই কোল বিদ্রোহ 1832 সালে শুরু হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো প্রস্তাব কোন অধিবেশনে পাশ হয়েছিল? ভারত ছাড়ো প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে পাশ হয়েছিল? তো এটি 1942 সালের ওয়ার্ধা অধিবেশনে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওয়ার্ধা অধিবেশনে পাশ হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 25 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? এটি পুনেতে স্থাপিত হয়েছিল। তো এখানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1916 সালে ধন্দ কেশব কার্ভে এই মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।